ইসলাম ধর্মের মধ্যে যে একটি কারিগর, একটি হলো মাদ্রাসা এবং অপরটি হলো মসজিদ। এই মহতি পুণ্যস্থান হলো দুইটি, একটি হলো মাদ্রাসা এবং অপরটি হলো মসজিদ। তো আমার প্রশ্ন হলো, আপনার সম্মুখে আমার সাথে কিছু আপনারা উত্তর প্রদান করবেন, তাহলে আমি একটু যেন সহায় পাব যে মসজিদের গুরুত্ব বেশি হবে না মাদ্রাসার গুরুত্ব বেশি হবে? বলুন তো আপনারা কি বলেন? এই মাদ্রাসার পাশেই তো একটি মসজিদ রয়েছে, কিন্তু ওই মসজিদের গুরুত্ব বেশি হবে না মাদ্রাসার গুরুত্ব বেশি হবে? আমার মুরব্বিয়ানে আজম গভীর লক্ষ্য করুন। এক দিয়াহাতি ব্যক্তি, জনৈক ব্যক্তি হযরত মুল্লা আলী কারি রহমতুল্লাহি তাআলা আলাইহিকে প্রশ্ন করলেন যে, আইয়ুহা শেখ, মাল ফারদু কাবলাল ফারদ ওয়ামাল ফারদু বাদাল ফরদ ওয়ামাল ফারদু ফিল ফরদ। অর্থাৎ ফরজের পূর্বের ফরজটি কি? ফরজ তো ফরজ, তো ফরজের প্রারম্ভে প্রথমে কি একটি ফরজ, আবার অতঃপর কি আরেকটি ফরজ? তো ফরজের প্রারম্ভে কি ফরজ, আবার ফরজের মধ্যে কি ফরজ, আর ফরজের পরে কি ফরজ? উভয় ফরজটির বলার জন্য হযরত মুল্লা আলী কারি রহমতুল্লাহি তাআলা আলাইহিকে প্রশ্ন করলেন। উনি উত্তর দিলেন যে ফরজের পূর্বের ফরজ হলো যে ইলম শিক্ষা অর্জন করা, সেটা হলো ফরজের পূর্বের ফরজ। আমার ভাইয়েরা, ফরজের পূর্বের ফরজ হলো দ্বীনি শিক্ষা, ইলম অর্জন করা। যে ব্যক্তি ওই দ্বীনি শিক্ষা অর্জন করে নাই, সেই ব্যক্তি মসজিদের মধ্যে গিয়ে কি নামাজ পড়ে নিবে? কোনো ব্যক্তি যদি দ্বীনি শিক্ষা অর্জন করে না, কোনো ব্যক্তি যদি মাদ্রাসার শিক্ষা অর্জন করে না, তাহলেই জেনে নিন ওই ব্যক্তি মসজিদের মধ্যে গিয়ে যে উপাসনা করতে হয়, ওই উপাসনা করণার্থে যা কিছু আমল করার প্রয়োজন হয়, যা কিছু পড়ার প্রয়োজন হয়, ওই সমস্ত যেন সে কোথা থেকে পড়ে নিবে। আমার মুরব্বিয়ানে আজম, একটুখানি আপনারা লক্ষ্য করুন যে মাদ্রাসার গুরুত্ব কতটুকু এবং মসজিদের গুরুত্ব কতটুকু। আমার মায়েরা, ওই মাদ্রাসার মধ্যে গিয়ে কোনো ব্যক্তি যদি পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন, আর কোনো ব্যক্তি যদি তার ঘরের মধ্যে বসে যদি পড়ে গহন গমন কালে বাসি নয়নের জলে হরিমুখ করে নিরীক্ষণ বলরামের করে ধরি সমর্পিল শ্রী হরি পুনঃ পুনঃ করে নিবেদন, এই কথাটুকু যদি এমনিভাবে যদি কোনো ব্যক্তি স্কুলের পড়া যদি পড়ে, তাহলেই জেনে নিন যে ব্যক্তি ওই সারা রাত্রি ব্যাপী কোরআনের শিক্ষা অর্জন করেছিল,
কোরআন শিক্ষা অর্জন করেছিল, হাদিসের শিক্ষা অর্জন করেছিল, কিতাবের শিক্ষা অর্জন করেছিল, ফিকহের শিক্ষা অর্জন করেছিল, ওই ব্যক্তি যদি সারা রাত্রি ব্যাপী শিক্ষা অর্জন করে থাকে, তাহলেই যেন তার মনের মধ্যে কোনো বিরক্তি আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মনের মধ্যে কোনো বিরক্তি আসবে? আপনারা বলুন না। আমার কোনো ব্যক্তিগত কথা বললাম, একটু দিমাগটুকু খরচ করুন। কোনো ব্যক্তি যদি স্কুলের পড়া 1 ঘন্টা ব্যাপী জপ মন্ত্র করে নেয়, কিন্তু তারপরও যেন তার মনের মধ্যে বিরক্ততা এসে যাবে। শারীরিক অলসতা আসবে না, কিন্তু মনের বিরক্ততা এসে যাবে। কিন্তু কোনো ব্যক্তি রাত্রি ব্যাপী যদি ওই দিনই শিক্ষা অর্জন করে নেয় কোনো ব্যক্তি যদি, তাহলে তার মনের কোনো বিরক্ততা আসবে না, বরং মনের প্রফুল্লতা এসে যাবে, আর তার শারীরিক অলসতা আসতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হলো দ্বীনি শিক্ষা, এই হলো ইসলামিক শিক্ষা, এই হলো কোরআনের শিক্ষা। আমার ভাইয়েরা, কোরআনের শিক্ষা যদি কোনো ব্যক্তি কোরআনের শিক্ষা অর্জন করতে বসে, আর কোনো ব্যক্তি যদি স্কুলের শিক্ষা অর্জন করতে বসে, ওই স্কুলের শিক্ষা যে ব্যক্তি অর্জন করে যাচ্ছে, ওই ব্যক্তিকে কোনো ফেরেশতারা কি ঘেরাও করে রাখবেন? রাখবেন? বলুন। আমার মায়েরা জেনে নিন, যে ব্যক্তি কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, ফিকহ শাস্ত্রের শিক্ষা অর্জন করতে বসলো, ওই ব্যক্তিকে সমস্ত রহমতের ফেরেশতারা যেন ঘেরাও করে রাখে। যতক্ষণ পর্যন্ত সে দ্বীনি শিক্ষা অর্জন করবে, ততক্ষণ পর্যন্ত সে কি করবে? ওই ফেরেশতারা যেন তাকে ঘেরাও করে রাখবেন। আমার ভাইয়েরা বলুন তো, আপনারা মসজিদে যান কি না? যান। মসজিদের মধ্যে যাওয়ার সময় আপনারা কোনো ব্যক্তি একটি কাপড় বিছিয়ে দিবেন আপনার পাদুকালয়ের নিচে, আপনার উভয় পায়ের নিচে কোনো ব্যক্তি একটি কাপড় বিছিয়ে দিবেন। কোনো ব্যক্তি আপনার রাস্তাটুকু যাওয়ার জন্য একটু সহজ করে দিবেন। কিন্তু আমার ভাইয়েরা, কোনো ব্যক্তি ওই মাদ্রাসার শিক্ষা অর্জন করে যাওয়ার সময়, কিংবা কোনো ব্যক্তি ওই দ্বীনি ইলম, দ্বীনি শিক্ষা অর্জন করার যাওয়ার সময় যে ব্যক্তি যাইবে, ওই ব্যক্তির পায়ের নিচে ফেরেশতারা যেন তাদের নূরের ডানা বিছিয়ে দিয়ে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা সে যেন হাঁটিয়া যাওয়ার সময় তার পায়ের নিচে যেন ফেরেশতারা যেন কি বিছিয়ে দেন? তাদের ডানা বিছিয়ে দেন, তাদের ডানা নূরের ডানা বিছিয়ে দেন। এই হলো তুলাবায়ে ইলমের ফজিলত, যারা দ্বীনি শিক্ষা অর্জন করে। আমার মায়েরা, তাও শেষ নয়, যারা ওই দ্বীনি শিক্ষা অর্জন করে মৌলানা হয়ে গেল, তাদের স্তর কোথায়? আর আমরা তাদেরকে কি যেন সম্মান দিয়ে তাকি, সেটাও বিবেচনার দরকার। আমার ভাইয়েরা, ওই মৌলানারা যারা হলেন, তারা কেমনভাবে পাঞ্জাবির ভিতরে প্রবেশ করেছেন জানেন? পাঞ্জাবি কত প্রকার আপনারা জানেন নিশ্চয়। এখনোই পর্যন্ত আপনারা জানেন না যে পাঞ্জাবি কত প্রকার। পাঞ্জাবি কত প্রকার যদি জানতেন আপনারা, তাহলে আপনারা হাফিজ সাহেবকে গিয়ে মাসআলা জিজ্ঞাসা করতেন না। আপনারা এই যে সেটা ওয়াজের মাহফিল, সেটা কোনো হাস্যকর মাহফিল নয়, না কোনো হাসি ঠাট্টার মজলিস। বলুন, সেটা হাসি ঠাট্টার মজলিস নয়, সেটা ওয়াজের মাহফিল, মানে সেটা নসিহতের মাহফিল, মানে সেটা শিক্ষণীয় স্থান। সেটা কি?
শিক্ষণীয় স্থান, শিকার জায়গা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেছেন, মান তাকাল্লামা বি কালামিদ দুনিয়া ফি খামসাতিন মাওয়াদি আহবাতাল্লাহু ইবাদাতা 40 সানা। আল আউয়ালু ফিল মসজিদ ওয়া সানি ইনদাল আযান ওয়া রাবিউ ইনদা জিয়ারাতিল কুবুর ওয়াল খামিসু ইনদা মাজালিসুল উলামা ওয়াল খামিসু ইনদা মাজালিসুল উলামা। আমার ভাইয়েরা, কোন ব্যক্তি যে মাহফিলের মধ্যে, যে মজলিসের মধ্যে ইসলামিক পড়াশোনা হয়, ওই মাহফিলের মধ্যে, ওই মজলিসের মধ্যে যদি কোনো ব্যক্তি দুনিয়াদারি কথা বলে, তাহলেই জেনে নিন তার 40 বৎসরের ইবাদত যেন নষ্ট হয়ে যায়। কত বৎসরের ইবাদত নষ্ট হয়? 40 বৎসরের। তাহলে আপনারা এই মজলিসে যদি দুনিয়াদারি কথা বলেন, তাহলে আপনারা 40 বৎসরের ইবাদত নষ্ট হবে না হবে না বলুন আপনারা? আর যদি এই মজলিসে, এই মাহফিলে যদি দুনিয়াদারি কথা বলিলে 40 বৎসরের ইবাদত যদি নষ্ট হয়, তাহলে এই মাহফিলে যদি আমরা হাসি ঠাট্টা করি ওয়াজ নিয়ে, মানুষকে যদি অযথা হাসাই এবং তারা হাসেন, তাহলে মজলিসের অবস্থা কি হবে আপনারা জানুন। আমার মায়েরা, পাঞ্জাবি বিভিন্ন প্রকারের হয়ে থাকে। এক পাঞ্জাবি হলো মাওলানা, অপর পাঞ্জাবি হলো কারি সাহেব, অপর পাঞ্জাবি হলো হাফিজ সাহেব, অপর পাঞ্জাবি হলো মুফতি সাহেব। আমার ভাইয়েরা, আপনার যারি যোগ্য একটু মেপে ওই যোগ্য অনুযায়ী আপনারা যেন ওই তার কাছ থেকে স্বার্থ উদ্ধার করবেন। আপনারা যেমন মন তেমন ওই হাফিজ সাহেবকে মাসআলা জিজ্ঞাসা করবেন না। হাফিজ সাহেব মাসআলা দেওয়ার কোনো অধিকার নেই, কোনো যোগ্যতাও নেই, না আছে? কিন্তু আপনারা জিজ্ঞাসা করে বসলেন, আর উনিও লজ্জা পাবেন বলে মাসআলা দিয়ে দিলেন। উনিও হলেন গুমরা, আর মানুষকেও বানালেন গুমরা। আমি এক প্রোগ্রামে গিয়েছিলাম কালাইন, তো একজন ব্যক্তি আমাকে বলল তার ছেলের নাম রেখেছে আবতার। আমি বললাম, কে বলেছে? মসজিদের মেসাব আমাকে বলে দিয়েছেন নামটি রাখার জন্য আবতার। বলে কেন বললেন? বলে এটা কোরআনের মধ্যে এসেছে, তাই আমি রেখেছি। আমি বললাম, উনি মাওলানা না হাফিজ? উনি বললেন উনি হাফিজ সাহেব। কিন্তু আমার মায়েরা, ওই যে নামটি নামকরণ করে রেখে দিলেন, ওই নামের অর্থ কি? ওই নামের অর্থই বা কি? ওই নামটি যে নামটি রেখে দিল, ওই নামের অর্থ ভালো নয়। ওই নামের অর্থ হলো যার কোনো ছেলে সন্তান নেই, যিনি ছেলে সন্তানের কোনো অবকাশ দেখেন নাই যিনি, উনি হলেন আবতার। তো আমার ভাইয়েরা, ওই কোরআনের শিক্ষা যে ব্যক্তি সমস্ত রাত্রি ব্যাপী একজন ব্যক্তি নফল নামাজ পড়ে নিল, আর কোনো ব্যক্তি 1 ঘন্টা অবধি যদি কোনো ব্যক্তি কোরআনের শিক্ষা অর্জন করে, ওই এর সমস্ত রাত্রি ব্যাপী যে ব্যক্তি নফল নামাজ পড়েছিল, ওই ব্যক্তি চেয়ে যে ব্যক্তি 1 ঘন্টা ইলম তলব করেছিল, ওই ব্যক্তির চেয়ে ওই ব্যক্তি সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি সমস্ত রাত্রি ব্যাপী নফল নামাজ পড়েছে, কিন্তু এক ব্যক্তি 1 ঘন্টা সময় দ্বীনি শিক্ষা তলব করেছে, অর্জন করেছে, উনির স্তর উপরে চলে গেছে। আমার ভাইয়েরা, জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মাউতুল আলম হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি একজন আলিম মৃত্যুবরণ করে নিল, একজন
একজন আলিম যদি মৃত্যুবরণ করে নেয়, আপনারা জেনে নিন যেন ওই গোটা গ্রাম যেন মৃত্যুবরণ করে নিল। একজন আলিম যদি মৃত্যুবরণ করে নেয়, তাহলে গোটা জাহান যেন মৃত্যুবরণ করে নিল। এক আলিম মৃত্যুবরণ করলে, আমার মেয়েরা, কোনো আলিম যদি কোনো কবরস্থানের পার্শ্ব দিয়ে যায়, তাহলে যেন ওই কবরের আযাব 40 দিন অবধি ওই কবরের আযাব যেন মাফ হয়ে যায়। ওই কবরের আযাব মাফ হয়ে যায় 40 দিন অবধি। আমার মায়েরা, ওরা হলে মাওলানা, ওরা হলেন আলিম। যে আলিম যদি সমস্ত রাত্রি ব্যাপী যদি ঘুমিয়ে পড়েন, আর কোনো ব্যক্তি যদি ওই সমস্ত রাত্রি যদি নফল নামাজ পড়ে, তাহলে বলুন ওই যে সমস্ত রাত্রি ব্যাপী যে ব্যক্তি নফল নামাজ পড়েছিল, ওই ব্যক্তি উত্তম হবে না যে আলিম সাহেব ঘুমিয়েছিলেন সমস্ত রাত্রি? ওই আলিম সাহেব উত্তম হবে। কুঞ্জন বলুন তো, আপনারা কিছু শেয়ার করবেন আমার কুঞ্জন? আমি আমার পকারতনে বলি নাই, হাদিস রয়েছে। আল্লাহর হাবিব বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি সমস্ত রাত্রি ব্যাপী, একজন আম মানুষ, সাধারণ মানুষ সমস্ত রাত্রি ব্যাপী নফল ইবাদত করলো, নফল নামাজ